তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ শিখেনে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো সাধারণত পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে কিন্তু একটি নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যেটি হলো বন্ধুরা, আপনারা এতদিন কিন্তু পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাদের ক্যারেক্টার সার্টিফিকেট এবং ইনকাম সার্টিফিকেট আনতে হতো। সেটি কিন্তু বন্ধুরা এখানে দিন শেষ। এখন কিন্তু একটি নতুন পদ্ধতি চালু করতে চলেছে। অনলাইনে একটি অ্যাপের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে বসে কিন্তু আপনাদের ইনকাম এবং ক্যারেক্টার সার্টিফিকেট কিন্তু আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু বানাতে পারবেন। টু জেড প্রসেস দেখাবো এই ভিডিওর মাধ্যমে, যে কী করে বন্ধুরা আপনাদের সেই অ্যাপটিতে রেজিস্ট্রেশন করবেন এবং এই অ্যাপটি এখনও পর্যন্ত চালু হয়নি, কি আপডেট উঠেছে আপনাদের সামনে পুরোটাই শেয়ার করব। তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, শুরু করে নিচ্ছি যে এখানে পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে যে কী আপডেটটি উঠে এসেছে আপনার সামনে শেয়ার করে দিচ্ছি। তো এখন বন্ধুরা এখানে বলা হয়েছে যে অ্যাপেই মিলবে জরুরি 2 শংসাপত্র, বিশেষ বন্দোবস্ত করছে পঞ্চায়েত দপ্তর। আর কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর, আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা। এই অ্যাপ চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট এবং ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধির দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে। আর কি বলা হয়েছে চলুন বন্ধুরা দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে শংসাপত্র পেতে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধির দরবারে ধর্ণা দেওয়ার দিন শেষ হতে চলেছে। গ্রামীণ এলাকায় প্রয়োজনীয় শংসাপত্র পেতে এবার অনলাইনে আবেদন করা যাবে। আবেদন যাচাই করার পর অনলাইন মারফত পেয়ে যাবেন প্রয়োজনীয় শংসাপত্র। পঞ্চায়েত দপ্তরের সূত্র খবর, আগামী কয়েক মাসের মধ্যে নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে তারা। এই অ্যাপটি চালু হয়ে গেলে ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আর পঞ্চায়েত প্রতিনিধির দ্বারস্থ হতে হবে না গ্রামীণ জনতাকে। অ্যাপটি চালু হয়ে গেলে সেই অ্যাপ গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে। শংসাপত্র পেয়ে যাওয়া ব্যক্তিকে সেই সঙ্গে যাবতীয় তথ্য এবং নথি আপলোড করে দিতে হবে অ্যাপেই। পঞ্চায়েত দপ্তরের সূত্র খবর আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে। তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই সংশ্লিষ্ট শংসাপত্র পাঠিয়ে দেওয়া হবে, যা ওই ব্যক্তির নিজের প্রয়োজনীয় মতো ব্যবহার করতে পারবেন। আর কি বলা হয়েছে চলুন বন্ধুরা এখানে দেখে নিচ্ছি। এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম এর অধীনে নতুন একটি প্রকল্পের কাজ শুরু হবে। পঞ্চায়েত দপ্তরের এই আধিকারিক কথায়, এই অ্যাপ চালু হয়ে গেলে যেমন সাধারণ মানুষ জনতার সুবিধা হবে, তেমনি ব্লক স্তরের জনপ্রতিনিধিরা শংসাপত্র কাজের বদলে অন্য প্রয়োজনীয় কাজ কিন্তু অতিরিক্ত সময় দিতে পারবে। দীর্ঘ অনেক মাস ধরেই এই বিষয়টি আলোচনা চলছে দপ্তরে। এখন প্রকল্পটি বাস্তবায়নের পথে রয়েছে। এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, গ্রামীণ মানুষদের কাছে নতুন প্রকল্প কিভাবে জনপ্রিয় করে তোলা যায়। সেই ক্ষেত্রে পঞ্চায়েত দপ্তর পরিকল্পনা করছে যে গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির অফিসে এই সংক্রান্ত বিষয়ে নিয়ে প্রচারাভিযান চালানো হবে। ফলে সহজেই মানুষের ইনকাম এবং ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়ার নতুন পদ্ধতি সঙ্গে সচেতনতা হবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত আপডেট। তো যখন বন্ধুরা আপনাদের এই যে অ্যাপটি চালু হবে, তখন বন্ধুরা সেই অ্যাপে আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং আপনারা কি করে আপনাদের এখানে ক্যারেক্টার এবং ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করবেন, তার পুরো প্রসেস কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তার জন্য বন্ধুরা আপনাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং ভিডিওটি একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন বিষয় সবার আগে দেখার জন্য কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন এই অ্যাপটি চালু হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন যে এখানে বন্ধুরা আপনাদের কি করে ক্যারেক্টার এবং আমার ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। তো বন্ধুরা, এই ছিল মূলত ভিডিও। তো বন্ধুরা, আপনাদের এই যে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ডিপার্টমেন্টের এই পদক্ষেপটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।